নোয়াখালীর চৌমোহনী মিয়ারপুলের 1 কিলোমিটার দক্ষিণে হাজিপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নির্মিত বিশেষ আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি 90টি ঘরের চাবি হস্তান্তর করেন এবং মাল্টি প্রজেক্টর সুবিধার মাধ্যমে উপকারভোগীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সব কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেনাবাহিনীর যারা উচ্চ পদে আছেন তারা দেখাশোনা করেছেন, সুন্দরভাবে জাতির সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে ডক্টর ইউনূস বলেন, এ প্রকল্প শুধু আশ্রয় নয়, এটি নতুন জীবনের সূচনা। ঘর পেলে মানুষ আত্মবিশ্বাস ফিরে পায়, ঘর থেকে গড়ে ওঠে একটি সম্মানজনক সমাজ। তিনি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং বলেন তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার কারণে এই ঘরগুলো সময়মতো এবং মানসম্পন্নভাবে নির্মাণ করা সম্ভব হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, এ ঘরগুলো শুধু ইট পাথরের তৈরি নয়, এটি একটি পরিবারকে নতুন করে দাঁড় করানোর মাধ্যম। এটি একটি সম্মিলিত প্রয়াস যেখানে প্রশাসন, সেনাবাহিনী ও সাধারণ মানুষ সবাই একসাথে কাজ করে। ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ ফসলে অনেক ক্ষয়ক্ষতি। সরকারি যে হিসাব অনুযায়ী প্রায় 8,000 কাঁচা ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অনেক গরিব মানুষ, অনেক দুস্থ, তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সরকার এ সকল মাথায় রেখে পুনর্বাসনের জন্য সরকারের যে 4টি দুস্থ পরিবারের মাঝে ঘর বিতরণের নির্মাণের যে প্রকল্প সেটির আজকে হস্তান্তর। আপনি শুনেছেন যে এই কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে যথাযথভাবে এবং ডিউটি কমিশনের মাধ্যমে, এবং সেটি আজকে হস্তান্তর। 90টি ঘর আমাদের এই জেলায় নির্মিত হয়েছে এবং দুস্থ পরিবারের মাঝে সেগুলি হস্তান্তর। ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক গৃহহীন মানুষ। এ সময় তারা বলেন, আমাদের সরকার সেনাবাহিনীর মাধ্যমে জীবনে কখনো ভাবিনি নিজের ঘর হবে, আজ মাথার উপর ছাদ পেয়েছে, চোখে পানি চলে এসেছে। আল্লাহ ডক্টর ইউনূসের মঙ্গল করুক। এ প্রকল্পই প্রমাণ করে সরকারের সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি সমাজ কতটা পরিবর্তন হতে পারে। মোজাহির ইসলাম নাইম, নোয়াখালী।